ভোট দেওয়ার জন্য উন্মুখ দেশের মানুষ, জয়নাল আবেদিনের মন্তব্য। ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জনগণকে পাশে চায় জামাত, জানালেন দলীয় আমির। শুক্রবার প্রচার প্রচারণায় ব্যস্ত ডাকসু প্রার্থীরা। প্রশাসন আর কর্তৃপক্ষের বিরুদ্ধে নানান অভিযোগ, ভোট নিয়ে নানান হিসেব সাধারণ শিক্ষার্থীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি, বলেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর দেশের মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। আওয়ামী লীগের আবার দিল্লির প্ররোচনায় বাংলাদেশে কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। আমরা চাই নির্বাচন দেন, সেই নির্বাচনে জনগণ আমার ভোট আমি দিব, দিনের ভোট দিনে দিব, যাকে ইচ্ছা তাকে দিব, সেই নির্বাচন অংশগ্রহণ করেন। জামায়াতে ইসলামী কারো তেলা মাথায় তেল দেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জামাত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে। সকালে রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। দেশে চিকিৎসার বিষয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, তিনি দেশেই অপারেশন করিয়েছেন। যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান, এটা তাদের জন্য এক ধরনের প্রতিবাদ। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে প্রধান লক্ষ্য। জামাতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও জানান তিনি। ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকারও আহ্বান জানান তিনি। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না, বন্ধু আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে, সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। আমরা একটা মানবিক, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেই বাংলাদেশটাকে গরিব থেকে ধনী সকলকে তার অধিকার, তার গড়ে তার হাতে তুলে দেওয়া হবে। ডাকসু নির্বাচনী প্রচারের শেষ শুক্রবারের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে অপপ্রচার আর সাইবার বুলিং ঠেকাতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে দাবি ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র সংসদের ভিপি প্রার্থীদের। এদিকে স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, বড় সংগঠন সমর্থিত প্রার্থীরা নির্বাচন বিধি ভঙ্গ করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ডাকসু নির্বাচনী প্রচারের শেষ শুক্রবার, ছুটির দিনেও নির্বাচনী আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিন হলগুলোর মসজিদে জুমার নামাজ আদায় করে প্রচারে নামেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনে সাইবার বুলিং এর বিরুদ্ধে প্রশাসন শক্ত ব্যবস্থা না নেয়ায় সমালোচনা করেন ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ভিপি প্রার্থীরা। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এবং তাদেরকে আমরা এটাও জানিয়েছি যে আমরা আপনাদের আন্ডারে আছি, নির্বাচন কমিশনের আন্ডারে প্রার্থীরা আছে, সুতরাং এই প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। যে অনলাইন কেন্দ্রে যে বুলিং, যে হেনস্থা, সে কোনো ব্যক্তি আক্রমণ করা, মতাদর্শের সাথে মিল না থাকলে কিংবা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে সে অভিযোগ খণ্ডন না করে সেটাকে নানা রকম মকারি করে কিংবা তাকে ব্যক্তি আক্রমণ করে, পরিবার আক্রমণ করে, বাপ মাতুল গালিগালাজ করা সংস্কৃতি আর বেগবান হয়েছে। এদিকে নির্বাচনী বিধি বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতিত্ব করছে এমন অভিযোগও করেন কোনো কোনো প্রার্থী। মনে হচ্ছে যেন প্রশাসন একটা নির্দিষ্ট দলকে অর্থাৎ নির্দিষ্ট প্যানেলকে বিজয়ী করার জন্যই সকল বন্দোবস্ত করে রেখেছে। প্যানেল বা বড় বড় দলের ক্ষেত্রে আমি ওই দিনও একজনকে বলছিলাম যে তারা শুধুমাত্র টয়লেট পর্যন্ত পৌঁছায় নাই। এখন আমি যদি প্রশ্ন রাখি যে ককটেল বিস্ফোরণ কারা করলো, কেন করলো, এইটা কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত প্রকাশ করে নাই, কি উদ্দেশ্য করেছে?
বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। আমি জিএস পদে নির্বাচিত করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। সৌহার্দ্য আর সহাবস্থানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবেই ডাকসু নির্বাচন শেষ হবে এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। হঠাৎ করে বেড়েছে মসুর ডালের দাম। কেজিতে 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে বাজারে। আটা ময়দার দামও বেড়েছে 5 টাকা থেকে 9 টাকা পর্যন্ত। বাজারে বেশিরভাগ সবজি কেজিতে 60 টাকা থেকে 80 টাকা। গেল সপ্তাহের তুলনায় ডিম মুরগির দাম কিছুটা কমলেও মাছের বাজার চড়া। এদিকে সব জিনিসেরই দাম বেশি বলে হতাশা জানালেন বাজারে আসা সাধারণ মানুষ। শুভ মাহফুজের প্রতিবেদন। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে কোনো কারণ ছাড়াই বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দাম। মসুরের দাম কেজিতে 32 টাকা আর আটা ময়দার দাম বেড়েছে কেজিতে 9 টাকা পর্যন্ত। দাম বাড়ার কোনো অজুহাতও দেখাতে পারছেন না ব্যবসায়ীরা। গত কয়েক সপ্তাহ আগে তো এই সপ্তাহে 1 কেজি মসুর ডালে 32 টাকা বাড়ছে, আর 1 কেজি আটা 9 টাকা 16 পয়সা বাড়ছে। এখন কেজি হলো 2 কেজি আটা হলে এখন বিক্রি করি 110 টাকা, আর 1 কেজি মসুর ডাল বিক্রি করি 160 টাকা। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও এখনো বেশিরভাগ সবজিরই দাম 60 থেকে 80 টাকার উপরে। পানি পনি বৃষ্টি বন্যা, এখন জমিতে পানি, এখন দাম হইল বেশি। পানি কমলে সবজি, শীতের সবজি, কফি, মূলা, শালগম, এইসব লাউ টাউ বাইরে সব দাম কমবো। এগুলো যেন মানুষের ক্রয় সাধ্যের ভিতরে থাকে এবং মানুষ যেন সবসময় বাজার করতে পারে। বিশেষ করে দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে। বাজারে সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে দাম নাগালের মধ্যে নেই নিম্ন ও মধ্যবিত্তদের। আর ইলিশ অনেকটা চিন্তার বাইরে। 1 কেজি 100 গ্রাম 2300 টাকা, আর 1 কেজির নিচে যেটা এগুলো হইলো আপনার 1900 টাকা, 1800 টাকা। নদীতে ফ্রিতে নিয়ে আসে, অত্যাধিক দাম, মানে কেনা যাচ্ছে না তো ইলিশ মাছ, অত্যাধিক দাম। 1100 টাকা কেজি ছিল চিংড়ি মাছ, আমি নেবো না, চিন্তা করছি আধা কেজি নিতাম, সেটাও নেবো না। রুই মাছ 380 টাকা কেজি, এটা তো সুহার্ড, যে মানুষ অ্যাফোর্ড করার মতো, মধ্যবিত্তদের জন্য অ্যাফোর্ড করা হার্ড। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে মুরগির দাম। ব্রয়লার 170 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকা। ব্রয়লার বিক্রি করতেছি 170 টাকা, সোনালী বিক্রি করছি 300 থেকে 310 টাকা, লাল লেয়ার মুরগি 300 টাকা, দেশি মুরগি 580 টাকা। সব মুরগির দাম নিয়ন্ত্রণে আছে, খালি 2-5 টাকা একটু এদিকে দিয়েছে। এদিকে প্রতি ডজন ডিম মিলছে 125 থেকে 30 টাকার মধ্যে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।